ঘোষণার বাইরে থাকা সোনা বৈধ করার সুযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছেন দেশের সোনা ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, আগে ভরি প্রতি ১,০০০ টাকা কর দিয়ে সোনা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছিল তা অনেক ব্যবসায়ী নিতে পারেননি, তাই নতুন করে আবার এ সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজুসের নেতারা একই সঙ্গে সোনা আমদানির নীতিমালা সহজ করা ও লাইসেন্স ব্যবস্থা উন্মুক্ত করার দাবি জানান। তাদের মতে, বৈধভাবে সোনা আমদানির সুযোগ বাড়লে চোরাচালানের অভিযোগ কমবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড NBR আয়োজিত মিট দ্য বিজনেস সভায় এসব বিষয় তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সভাপতিত্বে বাজুসের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বাজুস সভাপতি এনামুল হক খান দোলন বলেন, দেশে সোনা উৎপাদন না হলেও বিপুল পরিমাণ সোনা মজুদ রয়েছে। ভরি প্রতি ১,০০০ টাকা কর দিয়ে তা বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, দুবাই থেকে আমদানি করা সোনায় ভ্যাট দেওয়ার পর ভরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকার দামের পার্থক্য তৈরি হয়। দেশে আমদানি ও বিক্রির সময় মোট ১০% ভ্যাট দিতে হয়, যেখানে ভারতে ভ্যাট মাত্র ৩%। স্বর্ণশিল্পীরা জানান, দেশে সোনা সংগ্রহের কোনো নির্দিষ্ট মানমাত্রা নেই। ব্যাংকের মাধ্যমে সোনা সংগ্রহের ব্যবস্থা করা গেলে সরকারও রাজস্ব পেতে পারে। বাজুসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক সোনা আমদানি করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতে পারে। NBR চেয়ারম্যান বলেন, সোনা সাদা করার বিষয়টি বড় নীতিগত সিদ্ধান্ত, যা সংসদের মাধ্যমে হতে পারে। তবে এ খাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে NBR কাজ করবে।